আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 30শে জুলাই কাল রাত পোহালেই আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে যাবে। এই আবেদনকে ঘিরে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এক একজনের এক এক ধরনের কল্পনা, কে কোন কলেজে চয়েস দিবে, চয়েস লিস্টটা কিভাবে সাজাবে, কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যতদূর পেরেছি তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করেছি। আমরা আবেদন প্রসেসগুলো শিখিয়ে দিয়েছি, এবং আমরা 3টা স্টেপ নিয়েছিলাম। এক স্টেপ হচ্ছে একটা শিক্ষার্থী কিভাবে অ্যাকাউন্ট রেডি করবে, সেই অর্থাৎ কলেজ ভর্তি আবেদনের আগে অ্যাকাউন্টটা রেডি করতে হয়, সেই রেডির অলরেডি আমরা ভিডিও পাবলিশ করে দিয়েছি। তার পরবর্তীতে কথা দিয়েছিলাম আমাদের সেকেন্ড ভিডিও আসবে অনলাইনে কলেজ ভর্তি আবেদনের স্মার্ট যে পদ্ধতিটা, সেই পদ্ধতি নিয়ে, এবং 3 নম্বর ভিডিও আসবে আমাদের যে টাকাগুলো পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা নিয়ে। অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওটা আমরা পাবলিশ করে দিয়েছি। ওই ভিডিও দেখলে যে কোনো শিক্ষার্থী নিজে মোবাইল ফোন দিয়ে বাসায় বসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে। কালকে 30শে জুলাই যখন আবেদনটা শুরু হবে, সকালবেলা দিকে অনলাইনে স্মার্ট পদ্ধতিতে কিভাবে আবেদনটা করতে হবে সেই প্রসেস, এবং তার পরবর্তী ভিডিও টাকা পেমেন্টের প্রসেস, দুইটাই দেখিয়ে দিব। একটা শিক্ষার্থী যদি মনে চায় যে আমি বাসায় বসে কলেজ ভর্তি আবেদন করতে পারবে, তার কম্পিউটার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা জাস্ট তোমার উপর ডিপেন্ড করবে, তুমি বাসা থেকে করবে নাকি কম্পিউটারের দোকানে গিয়ে করবে। এবং আমার বাসা হচ্ছে পাংশা থানার রাজবাড়ী জেলা হোসেনডাঙ্গায় আমাদের অফিস, অর্থাৎ অলওয়েজ আপডেট যে অফিসিয়াল অফিস, সেই অফিসটা সেট আপ করা হয়েছে। যদি কেউ আমার এই জায়গার আশেপাশের অঞ্চলগুলোতে থাকো, ডিরেক্টলি আমার অফিসে আসবে, পরামর্শ মোবাইলে বা অনলাইনে নিতে হবে না, সরাসরি অফিসে এসে আমার সাথে পরামর্শ করে কলেজ ভর্তির আবেদনটা আমার এখান থেকেই করতে পারবে। যারা আশেপাশে আছো, দূরে থেকে হবে না। দূরের শিক্ষার্থীরা কি করবে, ভিডিওর মাধ্যমে জাস্ট পরামর্শগুলো নিতে পারবে, তাছাড়া আদার্স কিছু করার নেই। কলেজ ভর্তি আবেদন তো রাত পোহালে শুরু হচ্ছে, তুমি রেডি তো? এখন বলতে পারো ভাই রেডি হওয়ার কি আছে। আচ্ছা, যখন কলেজ ভর্তি আবেদন হবে, মনে করো কালকে 30শে জুলাই থেকে শুরু হবে, এটা শেষ হবে 17 তারিখ অবধি। এখন তুমি কি 17 তারিখে গিয়ে আবেদন করবে, 15 তারিখে করবে, 14 তারিখে করবে? একদমই না। কলেজ ভর্তি আবেদন যেদিন শুরু হবে সেদিন থেকে আগামী 5 দিনের ভিতর আবেদনটা করার চেষ্টা করবে। আগে আবেদন করবে। কেন আবেদন করবে? মনে করো আবেদন যেদিন শেষ, সেদিন তুমি আবেদন করতে গেলে, এর আগে আমি বলেছিলাম যে 5টা কমন ভুল যেটা শিক্ষার্থীরা করে থাকে কলেজ ভর্তি আবেদনের সময়। শেষ দিন গিয়ে আবেদন করে, শেষ দিনে সার্ভার বন্ধ, আবেদন করা যাচ্ছে না, প্রচুর পরিমাণ শিক্ষার্থী একই সাথে প্রেশার ক্রিয়েট করছে, পরবর্তীতে আবেদনই করতে পারলে না, তখন তোমার কি অবস্থা হবে একটু কল্পনা করে দেখো। এত রিস্ক নেওয়ার কোনো দরকার আছে? কালকে আবেদন শুরু, কালকে আবেদন করে ফেলো, বা পরশু দিন আবেদন করো, কোনো প্রবলেম নাই। কলেজ ভর্তি আবেদনের আগে আমার প্রস্তুতির অনেক কিছু আছে। আমি কোন কলেজে চয়েস দেবো, মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন 5টা কলেজে চয়েস দেওয়া যাবে। সেই 5টা কলেজ কি কি, সেগুলো তোমাকে আগে সিলেক্ট করতে হবে। অথবা 10টা কলেজে চয়েস দেওয়া যাবে, সেই 10টা কলেজ কি কি, সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। 1 নম্বরে কি দিবে, 2 নম্বরে কি, 3 নম্বরে কি, 4 নম্বরে কি, 5 নম্বরে কি, এভাবে পর্যায়ক্রমে লিস্ট রেডি করে সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে, এবং সেই অনুযায়ী কলেজ ভর্তির আবেদন করতে হবে। তাহলে কোনো ধরনের কোনো ভুল হবে না, তুমি ইজি প্রসেসে আবেদন করতে পারবে, এবং অবশ্যই প্রথম আবেদনে তুমি তোমার পছন্দের কলেজটা পাবে। কত পয়েন্টে কোন কলেজ আবেদন করা যায়, আবেদনের যোগ্যতা কি, এভরিথিং 1 by 1 ডিটেলস তো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং এতটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতে পারবো, যারা অলওয়েজ আপডেট চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে, অলওয়েজ আপডেটের সাথে কানেক্টেড থাকবে, কলেজ ভর্তির প্রথম পর্যায়ে সে তার পছন্দের কলেজ পাবে। আমাদের পরামর্শ অনুযায়ী আবেদন করো, ইনশাল্লাহ তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। কালকে কলেজ ভর্তি নিয়ে অনেকের অনেক ধরনের জল্পনা কল্পনা, আশা করি সুন্দর প্রসেসে তুমি কলেজ ভর্তি আবেদনটাও করতে পারবে, সুন্দর প্রসেসে একটা কলেজও পাবে, এবং সেই কলেজে ভর্তি হয়ে ইন্টারমিডিয়েটের ক্লাসও শুরু করে দিতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে ভিডিও শেষ করার আগে আবারও বলছি, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হবে। এইচএসসি লাইভ এসএসসির মতো নয়, এইচএসসি লাইভটা খুবই ক্রিটিক্যাল, সেন্সিটিভ। এই জায়গাগুলো একটা দিন অবহেলা করবে, ওই একদিনের জন্য পরবর্তী 2 বছরে, মানে ওই গ্যাপটা তুমি কোনোদিনও পূরণ করতে পারবে না। শেষ মুহূর্তে বাধ্য হয়ে তোমাকে আন্দোলনে নামতে হবে, অথচ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছুই হবে না, তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ আসবে। অথচ কোনো শিক্ষার্থী যদি এখন থেকে শুরু করে এইচএসসি পর্যায়ে গিয়ে সে যে 100% একটা বেস্ট রেজাল্ট করবে, এতটুকু নিশ্চয়তা আমি
দিচ্ছি বা এতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে বিগত কয়েক বছর যে ব্যাচগুলো পার হয়েছে তাদেরকে দেখে। এই জন্য এখন থেকেই এইচএসসি পর্যায়ে প্রিপারেশন শুরু করতে হবে এবং সেই প্রিপারেশন শুরু করতে আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।